আমি বাড়িতে এসেছি আর নিম পাতা খাবো না, এটা তো হতেই পারে না। এই সকালে এক গ্লাস জল নিয়ে বসে পড়েছিলাম নিম পাতা খেতে, তারপর রান্না হয়ে গেলে বসে পড়ি ভাত খেতে। আর আজকের রান্নায় ছিল ডাল, মাছের ঝোল আর শাকের তরকারি। অনেকদিন পর এত কিছু দিয়ে একসাথে ভাত খেলাম। আজকে আমাকে মা দিয়েছিল সব থেকে বড় থালা, আর এই বড় থালায় ভাত খেয়ে দেখলাম খুবই আরাম লাগে। মানে একদিন খেয়ে আমাকে রিভিউটা জানিও। আর আজকে পড়েছিল প্রচন্ড গরম, তাই এই গরমে কিছু টক খেতে ইচ্ছা করছিল, তাই আমরা কয়েকজন মিলে চলে গেলাম ডাউয়া পারতে। তোমরা হয়তো চিনবে না এটা কি ফল, আমিও অত ভালো করে চিনি না। এটা খাওয়া যায়, তাই এখন মাখা করে সবাই খাবো তেঁতুল দিয়ে। উপর একটার গরমে আমরা এই আকাজ করে বেড়াচ্ছি। পাড়া হয়েছিল 3টা, কিন্তু এই গরমে একটাই কাটা হয়েছিল। এই একটা থেকেই অনেক হয়েছিল। এটাকে এখন থেতো করে তেঁতুল দিয়ে মাখিয়ে তারপরে খেতে হবে। তোমরা মন দিয়ে দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে কি কি করতে হয়। একদিকে কাজ হচ্ছে আর একদিকে হাসি ঠাট্টা তো চলছেই। এখন আমি তেঁতুলটাকে ধুয়ে জলে ভিজিয়ে রাখছিলাম। এদিকে দেখো ভাইরা চলে গেছে ছাদে লঙ্কা ছিঁড়তে, আর কষ্ট করে এসে যেই বসতে গেছে সেই গেছে পড়ে। আমরাই তো একটু চমকে গেছিলাম, কিন্তু ওর কোনো রিয়েকশনই ছিল না। সবকিছু রেডি হয়ে গেছে, এখন ফাইনালি এটাকে মাখালেই খাওয়ার উপযোগী হয়ে যাবে। গরমে এতক্ষণ ওয়েট করেছি শুধু এটাকে খাওয়ার জন্য, তোমরা ভাবো। আর এই দিদিটার বাড়ি অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, সব গাছগুলো তোমাকে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই ছোট্ট করে তুই একটা গাছ দেখিয়ে দিলাম। আর আমার মা একটুও টক খেতে পারে না, অল্প দেখো একটু মুখে নিতেই মুখের অবস্থাটা ঠিক কেমন হয়ে গেছে। গরমে সারাদিন ফ্যান চলেছে, এখন ফ্যানটাকে একটু রেস্ট দিতে আমরা চলে গেছিলাম পাশের একটা বাগানে। এই বাগানে সেই হাওয়া ছাড়ছিল, আমরা তো চেয়ার টুল সবকিছু নিয়ে চলে এসেছি এখানে। আর আমার মা গেছে শাড়ি আনতে দোলনা বাঁধার জন্য। দোলনা, টুল, চেয়ারে বসে বসে আজকের দুপুরটা এখানেই কাটিয়ে দিলাম। বিকালে এনেছিলাম বাজার থেকে 1 কিলোর একটা দই। আমার ভাই টক দই খায় না, কিন্তু মিষ্টি দই পেলে আর ছাড়েও না। আজকের দিনটা তো ভালো মজায় মজায় কেটে গেল। কালকের দিনটা কেমন কাটে দেখতে হলে ভিডিওটাকে একটা লাইক করে দিও।